হাইলাকান্দি জিলাৰ মইনুল হক কলেজত আজি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ তীব্ৰ প্ৰতিবাদ। কলেজৰ অধ্যক্ষৰ বিৰুদ্ধে বিভিন্ন অনিয়ম আৰু কেলেংকাৰীৰ অভিযোগ উত্থাপন কৰি কলেজ গেটৰ সন্মুখত বিক্ষোভ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ। বিশেষকৈ নাক পৰিদৰ্শনৰ সময়ত ভুৱা ছাত্ৰ সংগঠন দেখুৱাই কমিশনক বিভ্ৰান্ত কৰাৰ অভিযোগ উঠিছে অধ্যক্ষৰ বিৰুদ্ধে। তালা এই জন্য মারা হয়েছে যেহেতু প্রিন্সিপালে একটা ভুয়া কনস্টিটিউশন দিয়েছেন, যেটার কোনো ফরমেশন ডেট নাই, এটার মধ্যে কোনো অ্যালোকেশন নাই, জিএস ফান্ড কত বা গার্লসর লাগি ইউনিয়ন ফান্ড কত এটা মেনশন করা হয়েছে না। প্লাস গার্লস হোস্টেল যেটা এটা প্রিন্সিপালে ডিপার্টমেন্ট বানাইয়া তৈছে। আর আমরা যেহেতু আমরা এগুলো বহুত দিন থেকে প্রতিবাদ করি, আর প্রিন্সিপালে ওটা আমরা ফেক দিয়া আমরা এই কনস্টিটিউশনটা ফেক, টোটালি ফেক, ফেক কনস্টিটিউশন এক দিলে বানানি হইছে, ফেক বানানি হইছে আজকে রাতের ভিতরে। কনস্টিটিউশনটা ওটাও কইতাম চাই, আর আমরা টোটালি ফেক, ওটার উপরে আমরা অ্যাকশন লাগে সিও এবং ডিসি সারারে ওটা আহ্বান করিয়ার যে আমরা ওটা সোল্ড আউট করিয়া দিবার লাগে। কি অভিযোগ রয়েছে আপনাদের? অভিযোগ স্টুডেন্ট ইউনিয়নের ব্যাপারটা মেইন হইল গিয়া তারা কইছেন সংবিধান হইল গিয়া 2022 বানাইছেন, এইটা 22 বানাইলে অতদিন থেকে জিএস খেয়ে আসলো বা ইগু তারা খেনে প্রেসিডেন্ট খেয়ে আসলো, প্রিন্সিপালে খেনে স্টুডেন্ট ছাড়া এটা জিপি মিটিং করিয়া বা কনস্টিটিউশন বানাইছেন, প্লাস ইলেকশন করাইছেন। ইলেকশন কলে কেমনে হইল? স্টুডেন্টে বিনা ইনফর্ম করে ইলেকশনটা কেমনে হইলো? প্রত্যেক বছর এই চালটা করেন, প্রিন্সিপালে বাইরে থেকে গুন্ডা আনয়। লাস্ট কত বছর ইলেকশন হয়েছিল? লাস্ট 7-8 বছর থেকে কোনো ধরনের লিখিতভাবে জিএস নাই। আমরা দেখতে এর মধ্যে নেক ভিজিটও এটা ফেক জিএস দেখাইছেন প্রিন্সিপালে। আপনারা কোনো অভিযোগ? আমরা সিওত ইনফর্ম করছি, আমরা চাই আমরা এটা যেটা হইছে এটা আমরা ন্যায় লাগে, ইভেন আমরা ডিসিশন লাগে, নাইলে আমরা ইভেন লাগলে আমরা রাস্তার যাই মুজেন, আমরা প্রশাসন মুজেন, আমরা রাইট পাইতাম। প্রিন্সিপাল স্যার স্টুডেন্ট লুইতে দিন না, বিকজ স্ক্যাম বাড়ি যাব। গার্লস হোস্টেলের স্ক্যাম যেটা গার্লস হোস্টেল ডিপার্টমেন্ট মানে রাখছো স্যার। অভিযোগ আপনার ফার্স্ট স্ক্যাম হলো গার্লস হোস্টেল, এটা গার্লস হোস্টেল গার্লসরা রুইবা লাগে প্রোভাইড করা হয়েছে, বাট স্যারে মানে দুজন ডিপার্টমেন্ট, স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট, এন্থ্রোপোলজি ডিপার্টমেন্ট, বাট অন্য ডিপার্টমেন্ট আছে সেখানে দিকে বানাইলা না, গার্লস হোস্টেলটা এখানে ডিপার্টমেন্ট রাখলা। স্টুডেন্টস যাইতে শিলচার থাকিয়া করিমগঞ্জ থেকে কত লং ডিস্টেন্স ডেইলি পসিবল হইব না কইছেন আপনারা? আনলে আমরা প্রাইভেট কলেজে ফলো, আমরা গভর্নমেন্ট কলেজে করি, বিকজ এটা এনাফ মানি নাই করিয়া না, গভর্নমেন্টে আমরা পে করে। আমরা যদি কিছু কোশ্চেন করি সারা কই না তুমি কিন্তু ফ্রি অ্যাডমিশন, আমরা তো গভর্নমেন্টে পে করেন না নি, আমরা জিএসটি, আমরা ট্যাক্স পেয়ার, আমরা এটা রাইট আমরা লাগবো। আপনারা প্রিন্সিপালের নাম কি? আমরা প্রিন্সিপাল দিলওয়ার হোসেন চৌধুরী। আর স্ক্যাম হইলো এটা জান স্যার, যেটা জান কোশ্চেন স্যার নেক্সট ভিজিটে গেলে দেখায় যে স্টুডেন্ট ইউনিয়ন আছে, বাট কোন স্টুডেন্টে জানেন না স্টুডেন্ট ইউনিয়ন আছে, তো কি রকম দেখাইন তার? আর এটা যে কনস্টিটিউশন দিছেন এটা তো লিন্ডো ফলো করা হইছে না, আসাম ইউনিভার্সিটি কনস্টিটিউশন ফলো করছে, কলেজের ফলো করা হইছে। যে জায়গা কলেজের যদি ফলো করা হইছে তো উইদাউট স্টুডেন্টে কিলা মানাইবা তারা? এরপরে কোনো ডেট মেনশন করছেন না, এটা ক্লিয়ার ক্লিয়ার চ্যাট জিপিটি কনস্টিটিউশন যেটা কালকে রাতে বানানি হইছে। আপনারা আমরা আরো কপি দিয়া যাইমু। এরপরে প্রিন্সিপাল স্যারে কইছেন নিজের মুখে কইছেন তাই ফেক দেখাই নেকো, আমরা যেটা ভিডিও প্রুফ আছে আমরা ভিডিও প্রুফ আপনারা দিয়া দিমু, ভিডিও প্রুফ দিমু। কালকে স্যারে কইছেন যে এটা ফেক কইছে, স্যারে কইছেন তাই ফেক দেখাই, এটা ভিডিও প্রুফ আছে, লাগলে আমরা দিয়া দিমু। সিম্পল মাত। 2 নম্বর মাত, এটা কনস্টিটিউশনের একটা কপি আপনারা সবাই পাইবা, আপনারা নিচে পড়িয়া দেখবা। প্লাস এখন আমরা এটা গেট খুলতাম না, যত মানি রিসিপ্ট হইলো মানি রিসিপ্ট ওটাও যেন সারে যেটা দিছেন মানি রিসিপ্ট, এটাও সারে কোনো ফান্ড লাগেন না, ডাইরেক্ট একটা লেখা যেন 5500 বা 7000 8000 এটা ডাইরেক্ট নিচে লিখলাই, কোনো ফান্ড মেনশন করেন না, স্টুডেন্ট ইউনিয়ন ফান্ড মেনটেন করেন না, স্টুডেন্ট এড ফান্ড মেনশন করেন না, ইউনিভার্সিটি এক্সাম ফি ফান্ড এটা কোনটা মেনশন করেন না সারে, ডাইরেক্ট একটা মারি টান মারি ডাইরেক্ট টোটাল করিলাই। কারণ কি? বিকজ আমরা জানি আর যে আমরা এটা যদি দেখি লাই আমরা কত টাকা পে করি আর ইউনিয়ন ফান্ড, আমরা রাইট খুঁজা যাই মুখিয়া, ওটা হইলো কারণ। এখন আমরা সিধা মাপ আমরা গেট তো খুলতাম না যত সারে আমরা কইতা না যদি এটা ফেক কনস্টিটিউশন এখানে দিলা, আর যদি কনস্টিটিউশন তাকে কলেজ তাহলে ফেক এখানে দিলা, আর এটা দেখোয়া লাগবো যে এখানে এটা বানাইছেন কিলা বানাইছেন কিলা হইলো। নেকের ভিজিট হইছিল তখন ফেক স্টুডেন্ট কাউন্সিল দেখানিছে, তখন স্টুডেন্টরা তরফ থেকে কমপ্লেইন জানাইছিল, স্টুডেন্টরা কমপ্লেইন জানাইছে বা স্টুডেন্টরা একটা ডর দেওয়া হই যাইছেন তোমার তান ব্যাগ লাগাই দিমু কলেজ থেকে বা কইলেমু, তো স্টুডেন্ট মানে না। আপনারা দেখতে পারেন স্টুডেন্ট আমরা সব আছি, বাট কিছু স্টুডেন্ট হদিকে উবাত খাই উবাত, তার ভিতরে ডর যে তারা ব্যাগ লাগাই দিব। স্যারে কালকে আমরা কইছি, কালকে সারে কইছেন সেন্টার চেঞ্জ করে দিবা,
ওটা করে দিব, ওটা স্যারে আমরা ডর খাওয়াইয়া রাখছো। তখন তোমরা দাবি কি? এখন আমরা দাবি হইলো যে আমরা ডিসি স্যার আইতা ওখানে আই আমরা প্রবলেমটা শুনতাম, আমরা প্রবলেমটা কইতাম। আর সেকেন্ডলি তানিটা খোয়া লাগবো যে কনস্টিটিউশন কিলা মানাইলা। 3 নম্বর মাত আমরা যতটা ফান্ড আছে ওটা তাই কিলা কিতা করছেন আমরা হিসাব লাগবো, যে খানো ইস্তেমাল করছেন স্টুডেন্ট ইউনিয়ন ফান্ড, খানো ইস্তেমাল করছেন কলেজের ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ড। আমরা স্টুডেন্টের দাবি আছে এখানে আমরা পে করি, আর আমরা এটা জানতাম। আর গার্লস হোস্টেল কেন এটা হইছে, এটা ক্লাস করানো হচ্ছে কলেজে কি ক্লাসরুমের অভাব হয়েছে? ক্লাসরুমের অভাব কি না এটা তো প্রিন্সিপাল স্যারে জানতা, কেন আমরা তো অভাব দেখলাম না। আর অভাব হইলে তো গভর্নমেন্টে আমরা ফান্ড করতাম, আসলো যেন কইতাম আসলো যেন না আমরা দেওয়া হয়েছে না, যেন রুম দেওয়া হয়েছে না, পারফেক্ট রুম যেটা ক্লাস অ্যাটেন্ড করার লাগিয়া। ঠিক আছে, এখন আমরা যতবেলা আমরা এখানে আমরা নিয়ে পাইতাম না, আমরা এই দিকে উঠতাম না। ইফ লাগলে 3 দিন বইমু, 3 দিন পরে বা 2 দিন পরে আমরা রোড ব্লক করবো। আমরা এটা রাইট পাই না। We want our CM, our education minister to take a serious step on this, and we are students, we will not go behind the bar. That's it, that's my call. Student power! অ্যাকর্ডিংলি আমরা এস পার কনস্টিটিউশন মতো যে যখন মেমোরেন্ডাম দেয় ইলেকশনের ব্যাপার নিলে পরে তখন সব টিচার কাউন্সিল আছে, সব টিচার কাউন্সিলদের নিয়ে আমি মিটিং করছি। তারা 24 আওয়ার্স আমার সময় দিয়া দিছিল। এই 24 আওয়ার্সের ভিতরে আমি তারারে কাউন্সিল কবে মিটিং হইব, কবে ইলেকশন হইব, তারা আমি সময় দিয়া দিছি। এবং তারা নিয়া ঢাকাইয়া নিয়াও স্যার তারা সবরে নিয়া আমার কলেজে যারা কাউন্সিল টিচার কাউন্সিল আছে তারা সবরে নিয়া এটা ডেট ফিক্স করা হয়েছে। 25 সেপ্টেম্বর তারা দেওয়া হয়েছে ডেট, যে ওই দিন ইয়ে করা হইব, ইলেকশন করা হইব। আপনার উপরে অভিযোগ যে আপনি নেক ভিজিটে ভুয়া স্টুডেন্ট কাউন্সিল দেখাইছেন এবং আপনি এই যে স্টুডেন্ট কাউন্সিল কনস্টিটিউশন যেটা আছে এটা আপনি ফেক বানাইছেন এবং আপনি গার্লস যেটা হোস্টেল আছে এই হোস্টেলটার মধ্যে ক্লাসরুম বানাইছেন, গার্লসের সুবিধা আপনার করিয়া দিয়ে অভিযোগ। তো এটার ব্যাপারে আমি কইতে চাই আর ওইটা যে নেকের সময় আমরা তো স্টুডেন্ট, যদিও ইলেক্টেড কাউন্সিল আসিল না, আমরা সময়ের স্ট্রেইনের লাগিয়া এটা ইয়ে করতে পারছি না, বানানি গেছে না। কিন্তু সব স্টুডেন্টের নিয়ে একটা অ্যাডক কমিটি বানাইয়া এটা দেওয়া হয়েছে। নেকের না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। তারা ভিডিও থাকলেও হয়তো আমি হইতে পারি না, এরকম আমার কোনো ইয়ে না। আমি তো সব টিচারদের নিয়ে এটা করছি, আমার তো একলা আমি করছি না, এটা সব টিচার কাউন্সিলদের নিয়ে তারা নিয়া বইয়া তারা মিলিয়া বইয়া বানাইছে এটা। স্টুডেন্ট না কাউন্সিল আসিল তো প্রত্যেক বছর ওরকম দরবার লাগাই দেয়, মাইল লাগাই দেয়। তারা লাস্ট ইয়ারও তারা আইছিল ইলেকশন করার লাগিয়া, আমি তো তারা ডেট দিয়া পরে তারা আর আইছে না, পরে আর তো ইয়ে হয়েছে না, বানানি গেছে না। তখন লড়াই ঝগড়া যদি থাকে, যদি এটা তো সম্ভব নেই, কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, পরে তারা আর আইছে না, ইয়ে লাগিয়েছে। আমরা ডেট সেট সব ফিক্স করিয়া দিছিলাম, পরে তারা এখন অ্যাপ্রোচ করছে। ও সেম কিছু স্টুডেন্টে শয়তান স্টুডেন্ট আছে, ও এরাও আবার ইয়া গার্লস হোস্টেলের ব্যাপারে আমরা তো একটা ডিসিশন লওয়া হয়েছে, কারণ আমরা জায়গা নাই। হঠাৎ করিয়া এলসি কলেজের পিছনে আমরা একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আমরা হঠাৎ করে ভ্যাকেট করতে কইছে, যার কারণে আমরা জায়গা নাই ছাত্ররে বইবার লাগি, পড়াইবার লাগিয়া। আর গার্লস হোস্টেল স্টুডেন্ট কোনো নাই আর মানে অ্যাডমিশনের লাগে সব অ্যাপ্রোচও করছে না, যার কারণে আমরা এটা অ্যাকোমোডেট করতে লাগছে। এখানেও কিছু ক্লাস এটা তো টোটালি মিথ্যা, আমি তো দেখাইলাম, আপনারা লাগলে আমি নিয়ে যাইব আপনার ধরে। এখন আমি স্টুডেন্ট বোয়ানিটা আমার লাগে ইম্পর্টেন্ট, ক্লাস করানিটা ইম্পর্টেন্ট না গার্লস হোস্টেলের লাগে ইম্পর্টেন্ট? গার্লস হোস্টেলের লাগিয়া কেউ আইসে না, কেউ অ্যাপ্রোচও করছে না। হোস্টেল থাকার লাগিয়া কিন্তু কেউ অ্যাপ্রোচ করছে না। না তো আমার কোনো অ্যাপ্লিকেশন দেখাও, তারা অ্যাপ্লিকেশন দেখাই, আমি তো অ্যাপ্লিকেশন দেখাই আর যে তারা ডিমান্ড দিছিল, যারা লেজিটিমেট ডিমান্ড দিছে, তারা এই লেজিটিমেট ডিমান্ডগুলো আমি ফুলফিল করে দিছি। তারা কালকে দিছে, তারা ইয়ের লাগিয়া ইলেকশনের লাগিয়া, আমি ইলেকশনের লাগিয়া অ্যাকর্ডিংলি 25 তারিখ দিছে, কালকে 26 তারিখ আসছিল বোধ হয়। 26 তারিখ আমি তারা টিচার কাউন্সিল নিয়ে বইয়া ডেট ফিক্স করিয়া, কবে তারা ইলেকশনের ডেট, কবে তারা নমিনেশন পেপার দিত, কবে তারা স্ক্রুটিনি হইত, এজ পার রুল মতো কবে তারা এটা উইথড্র করতে পারবো, কবে তারা নমিনেশনটা আবার উইথড্র করতে পারবো, এটা সব আমরা একটা টাইম বাউন্ড করিয়া দিয়া দিছি। এবং ফিস তো এজ পার অ্যাকচুয়ালি দ্য গভর্নমেন্ট গাইডলাইন। এটা বাইরে রাখা আমরা ডিসপ্লে আছে, কোনো সময় লোক মানে হারিডলি যারা অ্যাডমিশনটা কমপ্লিট করতে লাগে, যার কারণে আমরা না কোনো স্ক্যাম করা না। আমরা যেগুলো বান্ধিয়া দিচ্ছি এসএস কলেজ, আপনারা জিজ্ঞাইবা 7600 কত লয় তারা, আমরা কলেজে লইয়ার 7450।
কি খাতে যে ইউজ করে স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফান্ডেই যায় সবটাই তারা খাতে ইউজ করা হয়। এখন তো ধরেন ক্লাসরুম বুয়ার নাই, আমরা ক্লাসরুমের লাগে ইম্পর্টেন্ট তো তারা ক্লাসরুম বানাইতে লাগে, কোনো গভর্নমেন্ট আলাদা করে ফান্ড আমাদের কাছে দেওয়া হয় না। ওই ফান্ডটা দিয়াই আর মানে আমরা ক্লাসরুম বানাইতে লাগে, তারা বুয়ার ব্যবস্থা করে দিতে লাগে, অডিটোরিয়াম নাই অডিটোরিয়াম বানাইতে লাগে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ওইগুলো করতে লাগে। এখন যেটা ক্লাস হয়েছে প্রায় 700 স্টুডেন্ট অ্যাকোমোডেট করতে লাগে। আমরা ইদানিং খুব শর্টলি একটা অডিটোরিয়াম বানাইছি যাতে আমরা ক্লাসে তারা কীরকম বুয়ার ব্যবস্থা করে দেওয়া যায়। আমরা একটা করিয়া তার প্রত্যেকটা ডিমান্ডারে আমরা ফুলফিল করতে চাই। ব্যুরো রিপোর্ট, N24 আসাম।